একটা মেসেজ চলছে সোশ্যাল মিডিয়াতে কি 27 তারিখ নবান্ন অভিযান করো, কি ছাত্র সমাজ, কে ছাত্র সমাজ, কারা করেছে আমরা জানি না। সাধারণ মানুষ তাকে স্বীকার করে নিয়েছে, তাকে সমর্থন করছে। কোনো সংগঠন নেই, কারো ব্যক্তির নাম নেই, খালি একটা আহ্বান এসছে। তাতে মমতা ব্যানার্জির পা কেঁপে গেছে, সরকার কেঁপে গেছে। আজকে টিভিতে আমি দেখলাম 2000 পুলিশ নিয়োগ করা হচ্ছে নবান্নের দরজায় দরজায় বাঁচাবার জন্য। কতজন আইএএস, কতজন আইপিএস, কতজন ইন্সপেক্টর, কতজন কি এসপি, কি র্যাঙ্কের পুলিশ অফিসার থাকবে সেটা টিভিতে দেখছি ঘোষণা করা হয়েছে। নবান্ন বাঁচানো হবে। কেউ দুনিয়াতে বাঁচাতে পারেনি। অনেক বড় বড় শাসক, অনেক অত্যাচারী, শক্তিশালী, ক্ষমতাশালী, তারা হাওয়াতে উড়ে গেছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেছিল বলে। ইতিহাস, পুরাণ থেকে, ইতিহাস থেকে আজকে সব জায়গায় দিনের চোখের সামনে ঘটছে। আর এরকম বাংলাদেশে একটা ঘটনা হয়েছে, আজ পাকিস্তানে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, দেশে দেশে হচ্ছে। আর পশ্চিমবঙ্গ একটা ছোট্ট রাজ্য, এখানকার মানুষ শিক্ষিত, মার্জিত, ডিসিপ্লিন এবং সংবিধান মেনে চলেন, তাই এই ঘটনা এখনো দেখতে পাইনি। কিন্তু একটা আহ্বান এসছে, নবান্ন অভিযান, ছাত্র সমাজ, তাতে ভয় পেয়ে গেছেন, সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছেন। কে করছে, কে সমর্থন করছে এখনো জানা নাই। তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, কারণ জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়ে গেছেন মমতা ব্যানার্জি। যারা অত্যাচারী হয়, পাপী হয়, যারা দুষ্কৃতকারী হয়, তারা সবসময় ভয় পায় জনশক্তিকে। আজকে তাই হয়েছে। তাই এই যে অন্যায় অত্যাচার চলছে, তার বিরুদ্ধে আজকে মানুষ দাঁড়িয়েছে। এই যে এত দুর্নীতি, এত খুন, এত মানুষকে অপমান, অত্যাচার, তার পুঞ্জীভূত ক্ষোভ হচ্ছে আজকে আরজি কর। একটি মেয়ে নয়, পুরো পশ্চিম বাংলার মহিলা সমাজের মুখ তিনি। মহিলাদের সঙ্গে কি চলছে সেটা তার প্রমাণ। এখানকার জনতা কি অবস্থায় আছে এই ঘটনা দেখলে বোঝা যাচ্ছে। তাই মানুষ এটাকে নিয়ে গাঁট বেঁধেছে, যতক্ষণ না সুবিচার হচ্ছে বন্ধ হবে না।